আজকের ভিডিওটি দেখলে আপনাদের আরেকবার মনে হবে যে আমরা আসলেই মাছে ভাতে বাঙালি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। মূলত মাছ ও ভাতের সঙ্গে বাঙালির সম্পর্ক বহুকালের। প্রাচীনকাল থেকেই মাছ খেত বাঙালি। আর এর আরেকটি প্রধান কারণ হলো বাংলাদেশ নদীমাতৃক দেশ, তাই ধান ও মাছ দুটোই ছিল বাঙালির জন্য সহজলভ্য। এই জন্যই বাঙালিকে বলা হয় মাছে ভাতে বাঙালি। তবে সেই নদীর দেশ আর পুকুর ভরা মাছের দেশ বাংলাদেশ এখন প্রায় নেই বললেই চলে, কারণ খাল বিল নদী নালা এখন প্রায় শূন্য। তাই বলে বাঙালি তার ট্যাগলাইন যেমন ভোলেনি, তেমনি মাছ খেতেও ভুলে যায়নি। তাই আজকের রেসিপিতে আমি রেখেছি 3 রকমের মাছ, আর 3টি মাছকেই আমি আলাদা আলাদাভাবে প্রেজেন্ট করার চেষ্টা করব। প্রথমেই আমি এখানে দিয়ে দিয়েছি কড়াইতে সরিষার তেল, এবং আমি টাকি মাছগুলোকে একে একে করে ভালো করে ভেজে নিচ্ছি। ও আপনাদেরকে তো বলাই হয়নি, আজকে আমি রান্না করব টাকি মাছ, ফেহা মাছ এবং রুই মাছ। টাকি মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। এখন কড়াইতে আরও কিছু তেল দিয়ে ফেহা মাছগুলোকে ভালো করে ভেজে নেব। অফ ক্যামেরায় আমি রুই মাছগুলোকেও ভেজে নিয়েছিলাম কড়া করে। এবার হচ্ছে আমি চলে আসলাম মূল রান্নায়। প্রথমেই আমি রান্না করব টাকি মাছ। টাকি মাছগুলোকে আমি পেঁয়াজ এবং ধনিয়া পাতা দিয়ে একটা ভুনার মতো করব, যাকে আপনারা বলতে পারেন টাকি মাছের দো পেঁয়াজা। টাকি মাছগুলো রান্না করা হয়ে গিয়েছে, এখন আমি বাটিতে নামিয়ে নিচ্ছি। সো বন্ধুগণ, এই হচ্ছে টাকি মাছের দো পেঁয়াজা। আশা করছি গরম গরম ভাতের সাথে এটা খুবই মজাদার হবে। আর হ্যাঁ, আজকে যতগুলো রান্না সবকিছুই কিন্তু আমি করছি সরিষার তেল দিয়ে। ফেহা মাছটাকে মূলত আলু এবং টমেটো দিয়ে ঝোল ঝোল করব। আমার হাজবেন্ড এটাকে এই অবস্থাতে খেতেই পছন্দ করে। এবার আসি রুই মাছের রেসিপিতে। যেহেতু 2 রকমের তরকারি হয়ে গিয়েছে, তাই রুই মাছটাকে আমি ভর্তা বানাবো। মাছগুলোকে কাটা ছাড়ানোর পর ভেজে রাখা পেঁয়াজ এবং শুকনা মরিচের দ্বারা মাখিয়ে নিয়ে হয়ে গেল রুই মাছের ভর্তা রেসিপি। অবশ্যই লবণ এবং সরিষার তেল অ্যাড করতে ভুলিনি, সেই সাথে আমার মোস্ট ফেভারিট ধনিয়া পাতা তো অবশ্যই থাকবে, যেটার ঝলক আপনারা প্রতিটা রেসিপিতেই দেখতে পাচ্ছেন। সো ফাইনালি এই হচ্ছে আজকের বাঙালিয়ানা আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন নতুন আপডেট পেতে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।